আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট প্রতিদিনের ক্রিপ্টো নিউজগুলো কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু এনালাইসিস করা হয় এবং প্রতিদিন আমরা কিন্তু আপনাকে জানিয়ে দিই যে আজকে কোন টোকেনগুলো আনলক হবে, আজকে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, আজকে মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি কোন কয়েনগুলো বিভিন্ন এক্সচেঞ্জ সাইট বা ডেক্সে লিস্টেড হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইনডেক্স কত, অল্ট কয়েন সিজন ইনডেক্স কত, বাইন্যান্সে নতুন কোন কয়েন লিস্টেড হলো কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টকয়েন ডমিনেন্স, কয়েন মার্কেট ক্যাপ 100 ইনডেক্স, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, এমনকি সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয়। তা হচ্ছে বর্তমানে টুইটারে কোন মিম কয়েন নিয়ে হাইপ চলছে অথবা বাইন্যান্সে কোন কয়েনটি হাইপে রয়েছে। এই সকল গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনি জানতে পারেন আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা জেনে নিই। Altcoin season 3.0 predicted for September. Source Invest. Solana gains after Alpenglow upgrade approval. Source MyTrade. Top 5 best meme coins to buy now. Lil Pepe leads. Source India Times. Trump back WLFI token sees volatility. Source New York Post. XRP and Sol will lead the all season 2025. Source CoinDesk. ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 42 নিউট্রাল, সোর্স কয়েন মার্কেট ক্যাপ। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো আমাদের প্রথম যে নিউজটা তা হচ্ছে অল্ট কয়েন সিজন 3.0 প্রেডিক্টেড ফর সেপ্টেম্বর। তো এখানে ইনভেস্টের পক্ষ থেকে কিন্তু জানানো হচ্ছে যে সেপ্টেম্বর মাসে কিন্তু কাঙ্ক্ষিত যে অল্ট কয়েন সিজন তা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং আপনারা জানেন 17ই সেপ্টেম্বর কিন্তু এফওএমসি মিটিং রয়েছে এবং সে মিটিংয়ে কিন্তু রেট কাট হতে পারে। এ ধরনের নিউজ কিন্তু আমরা বহু পূর্বে জেনেছি এবং আপনারা জানেন যে ক্রিস্টোফার ওয়েলার কিন্তু 25 বেসিস পয়েন্টে রেট কাট করা হবে, এ ধরনের একটা নিউজ কিন্তু পূর্বে জানিয়েছেন। এবং তার পূর্বে আমরা জানি যে 22শে অগাস্টে কিন্তু জেরেমি পাওয়েল জ্যাকসন হোলে ঘোষণা দিয়েছিলেন যে এখানে 17ই সেপ্টেম্বর কিন্তু রেট কাট হতে পারে এবং তারপর কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু আমরা পজিটিভ একটা মুভমেন্ট দেখি এবং অনেক ক্রিপ্টো কারেন্সি কিন্তু পাম্প করে, যদিও কিন্তু সাময়িক সময় পরে কিন্তু সেটি আবার এখানে ডাম্প করে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে 28শে অগাস্টে যে ইউসি আসে, আনএমপ্লয়মেন্ট ক্লেমস ডেটা তা কিন্তু নেগেটিভ আসে এবং পিপিআই যে ডেটা তাও কিন্তু নেগেটিভ আসে এবং ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর টেরিফ অ্যাক্ট এটি কিন্তু একটা ইনফ্লেশন নির্দেশ করে। এজন্য কিন্তু আমরা ক্রিস্টোফার ওয়েলারের পক্ষ থেকে কিন্তু শুনতে পেয়েছি যে তারা কিন্তু রেট কাট করার জন্য 3 থেকে 6 মান্থের মতো কিন্তু সময় নেবেন এবং এজন্য ক্রিপ্টো মার্কেট কি ধরনের আচরণ করে তাই কিন্তু এখন দেখার বিষয়। এবং আপনাদের অবশ্যই জেনে রাখা ভালো যে 25 বেসিস পয়েন্ট কিন্তু ছোট একটা রেট কাট এবং এত ছোট রেট কাট দিয়ে কিন্তু বড় বড় যে ইনস্টিটিউশনাল বায়ার রয়েছে এবং হোয়েলস রয়েছে তাদেরকে কিন্তু বড় পরিমাণে কিন্তু আকৃষ্ট করা সম্ভব নয়। তো এই নিউজগুলোর পাশাপাশি যদি আরো পজিটিভ কোনো নিউজ ক্রিপ্টো মার্কেটের মধ্যে আসে তাহলে কিন্তু অবশ্যই সেপ্টেম্বরে অল্ট কয়েন সিজন কিন্তু পুরোদমে শুরু হতে পারে। তাও কিন্তু এখানে ক্রিপ্টো এক্সপার্ট মানে এক্স নোবার্ট জানিয়েছেন যে এখানে কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু সেপ্টেম্বরের শেষ দিকে কিন্তু শুরু হবে এবং ছোট যে কয়েনগুলো রয়েছে বিশেষ করে সেই কয়েনগুলো কিন্তু 150x থেকে 200x পর্যন্ত কিন্তু প্রফিট কিন্তু দিতে পারে। তো এখানে যেহেতু বলা হয়েছে সেপ্টেম্বরের শেষ দিক থেকে আপনারা জানেন যে কোয়ার্টার 3 ক্রিপ্টোর জন্য কিন্তু নেগেটিভ এবং সেপ্টেম্বর মাসে কিন্তু কোয়ার্টার 3 কিন্তু লাস্ট মান্থ এবং কোয়ার্টার 3 থেকে 3 শেষ থেকে যদি অল্ট কয়েন সিজন যদি শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই এটা বিশ্বাসযোগ্য, কারণ আপনারা জানেন যে কোয়ার্টার 4 কিন্তু ক্রিপ্টোর জন্য কিন্তু বড় একটা প্রাইস মুভমেন্ট কিন্তু নিয়ে আসে। তো এখানে দ্বিতীয় যে নিউজটা, সোলানা গেইনস আফটার অল্পেনগ্লো আপগ্রেড অ্যাপ্রুভালস। তো এখানে আপনারা জানেন সোলানা কিন্তু তার যে নতুন একটা আপগ্রেড কিন্তু নিয়ে আসতে যাচ্ছে, তার নাম হচ্ছে অল্পেনগ্লো। তো অল্পেনগ্লো আপগ্রেডটা কি এই বিষয়ে যদি একটু বলি, তো ব্লক কনফার্মেশন সিস্টেমটি কিন্তু এখন চেঞ্জ করা হবে এবং ভ্যালিডেটর যে খরচ তা কিন্তু কমানো হবে এবং ট্রানজ্যাকশন স্পিড আপ করা হবে এবং এটি বলতে পারেন এখন 100 থেকে 150 মিলি সেকেন্ড কিন্তু সময় লাগবে এবং এটি কিন্তু ভোটাভুটির মাধ্যমে কিন্তু এই অ্যাপ্রুভালের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই আপগ্রেডটা কিন্তু কোয়ার্টার 1 2026 সালে হবে এবং এর পাশাপাশি আমরা দেখছি যে বর্তমানে এই নিউজটা আসার কারণে কিন্তু সোলানা কিন্তু ভালো ধরনের কিন্তু পাম্প করছে এবং আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া দরকার যে অক্টোবর মাসে কিন্তু সোলানার ইটিএফ এপ্রুভ হতে যাচ্ছে এবং তা কিন্তু 99% কিন্তু শিওর। এবং যারা আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল দেখেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়টি অবগত আছেন এবং আপনারা জানেন যে এক্সআরপি ইটিএফ এর সিদ্ধান্ত কিন্তু অক্টোবর মাসে আসতে যাচ্ছে। তো টপ 5 বেস্ট মিম কয়েন্স টু বাই নাও, লিটল পেপে লিডস। তো এখানে
বিশেষ করে ৫ টি মিম কয়েনকে কিন্তু বাই করার জন্য কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে, বিশেষ করে লিটল পেপেকে। এবং এই নিউজটা কিন্তু বহু পূর্বে আপনাদেরকে কিন্তু আমরা দিয়েছি যে প্রি-সেলে লিটল পেপে কিন্তু আপনি বাই করতে পারবেন, এবং অনেকে মনে করছে যে এখান থেকে কিন্তু 100x কিন্তু প্রফিট করা সম্ভব। এবং এখনো যদি আপনি এখান থেকে বাই করতে চান তাহলে অবশ্যই প্রি-সেলে আপনি কিন্তু বাই করতে পারেন। এবং এখানে কিন্তু মনে রাখবেন, নতুন যে প্রজেক্ট থাকে মিম কয়েন বিশেষ করে, সেগুলো কিন্তু অনেক সময় স্ক্যাম করতে পারে, তাই অবশ্যই আপনার ব্যক্তিগত কিন্তু অ্যানালাইসিস করার দরকার আছে। তো এখানে টপ 5 যে মিম কয়েনগুলোর কথা এখানে বলা হয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু পানজি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি, দ্বিতীয় পজিশনে রয়েছে ফুলকি, এবং তৃতীয় পজিশনে রয়েছে বং, এবং চতুর্থ পজিশনে রয়েছে পেপে, এবং সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনে কিন্তু রয়েছে লিটল পেপে। এবং আপনাকে যদি বলে রাখি যে পানজি পেঙ্গুইন কিন্তু খুব বড় ধরনের কিন্তু প্রফিট মানুষকে দিয়েছে, এবং প্রত্যাশা করছে যে বুল রানে পাঞ্জি পেঙ্গুইন কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিবে, যেমনটি কিন্তু পেপে এবং বং, যেটি কিন্তু আর এখানে বলতে পারেন থার্ড বিটিসি হাবিং এর সময় কিন্তু মানুষকে দিয়েছিল। তো আমাদের নেক্সট যে নিউজটা তা হচ্ছে ট্রাম্প ব্যাক WLFI টোকেনস ইজ ভোলাটিলিটি, নিউ ইয়র্ক পোস্টের থেকে এই তথ্যটা। তো এখানে যে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল রয়েছে, তাদের নিজস্ব টোকেন হচ্ছে WLFI, এবং এটি কিন্তু মার্কেটে লঞ্চ করার পর এখন দেখা যাচ্ছে যে 50% কিন্তু ডাম্প করেছে, এবং এটি কিন্তু বর্তমানে যে টোটাল যে মার্কেট ক্যাপ তা কিন্তু 5.98 বিলিয়ন, এবং এর টোটাল যে সাপ্লাইটা আপনারা জানেন খুবই বিশাল, 100 বিলিয়নের মতো, এবং মার্কেটে কিন্তু অলরেডি প্রায় 26 বিলিয়নের মতো কিন্তু টোকেন রয়েছে। এবং WLFI টোকেন কিন্তু $1 হিট করতে পারে, এ ধরনের কিন্তু প্রত্যাশা করা যায় 2025 বুল রানে। এবং এখানে মনে রাখবেন যে ট্রাম্প অফিসিয়ালের যে ট্রাম্প মিম কয়েন ছিল, সেটি যে ধরনের $75 টাচ করেছিল, এরকম কিন্তু WLFI টাচ করার কিন্তু কোনো সম্ভাবনা নেই, কারণ ট্রাম্প অফিসিয়ালের কিন্তু টোটাল সাপ্লাই ছিল কিন্তু 1 বিলিয়ন, এবং যেখানে বর্তমানে সার্কুলেশনে কিন্তু আছে 363 মিলিয়নের মতো। সো বুঝতেই পারছেন, তো WLFI টোকেনের পক্ষে কিন্তু বড় ধরনের একটা ভুল স্টার্ট করা কিন্তু সম্ভব নয়। তো XRP and Solana will lead the world coin season 2025, কয়েনডেক্স এই তথ্য জানাচ্ছে। তো কয়েনডেক্স জানাচ্ছে যে 2025 সালের যে বুল রান সেটি কিন্তু XRP, Solana কিন্তু লিড করবে, এবং তার পাশাপাশি থাকবে ইথেরিয়াম। তো এখানে এক্সআরপি এবং সোলানাকে কিন্তু আলাদাভাবে এখানে জোর দেওয়া হচ্ছে। এর অন্যতম প্রধান কারণগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হয়। তার প্রধান কারণ হচ্ছে সোলানার যে ইটিএফ তা কিন্তু অক্টোবর মাসেই কিন্তু অ্যাপ্রুভ হতে যাচ্ছে, এবং এখানে এক্সআরপির যে ইটিএফ তাও কিন্তু অক্টোবর মাসেই কিন্তু নিউজ আসছে। সো আপনারা জানেন যে অক্টোবর মাস কিন্তু কোয়ার্টার ফোর এবং ক্রিপ্টোর জন্য একটা পজিটিভ মুভমেন্ট, এবং এই পজিটিভ মুভমেন্টের মধ্যে যদি সোলানা এবং এক্সআরপির পক্ষ থেকে এ ধরনের বিশাল নিউজ আসে, তাহলে কিন্তু অবশ্যই সোলানা এবং এক্সআরপি বড় একটা প্রাইস কিন্তু এখানে দখল করবে, এবং সোলানা কিন্তু 500 থেকে $600 কিন্তু এখানে টাচ করতে পারে, এবং XRP কিন্তু $10 to $15 পর্যন্ত কিন্তু টাচ করার কিন্তু সক্ষমতা কিন্তু রয়েছে। এখন আমাদের ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স 42 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে। এর অন্যতম প্রধান কারণগুলো আপনারা জানেন যে এখানে কিন্তু প্রিভিয়াস যে সিপিআই পিপিআই রিপোর্ট ছিল এবং ইউসি ছিল, জবস ক্লেম ডেটা ছিল, সেগুলো কিন্তু নেগেটিভ ছিল, অর্থাৎ ইনফ্লেশন নির্দেশ করছিল, এবং এর জন্য কিন্তু রেট কাট কিন্তু করাটা বড় পরিসরে কিন্তু সম্ভব হয়নি। এবং আমরা দেখেছি এখানে ক্রিস্টোফার ওয়েলার বলেছেন যে 25 বেসিস পয়েন্টে রেট কাট করতে চান, এবং এটি কিন্তু ছোট একটি রেট কাট, এর জন্য অনেককে কিন্তু এখানে আকৃষ্ট করা সম্ভব হয়নি। এর জন্য কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা ডাম সিনারি দেখেছি। ওভারঅল কিন্তু সেপ্টেম্বরে ক্রিপ্টো মার্কেট কিন্তু খুব একটা ভালো থাকে না। তো কোয়ার্টার পরে ক্রিপ্টো মার্কেট ঘুরে দাঁড়াবে এরকম প্রত্যাশা কিন্তু বলতে পারেন প্রায় সকল যে বড় বড় এক্সপার্ট রয়েছে তারা কিন্তু এখানে প্রেডিকশন দিয়েছেন, এবং অনেক এখানে কিন্তু বাইও হচ্ছে। সো এখন যে ডিপ মার্কেট এখানে কেউ বাই করছে না এরকম নয়, কিন্তু যদিও বিগত কিছুদিন কিন্তু এখানে ইটিএফ এর মধ্যে মানি ইনফ্লো এর পরিমাণ কম ছিল, কিন্তু আজকে কিন্তু বিশাল পরিমাণ মানি কিন্তু বিটকয়েন এবং ইথেরিয়ামের ইটিএফ এ কিন্তু ইনফ্লো হয়েছে। এটি কিন্তু অবশ্যই এই ডিপ মার্কেটের মধ্যে বাইং একটা অপরচুনিটি কিন্তু নির্দেশ করছে। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব টোকেন আনলকের খবর। আজকে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে এবং বড় বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে সেই তথ্যগুলো কিন্তু আপনাদেরকে একসাথে আমরা জানিয়ে দিব। তো এখানে প্রথমে রয়েছে কিন্তু বিপিআর টোকেন, তারপর রয়েছে স্লিপলেস এআই টোকেন, এক্সব্লেস টোকেন, পিল টোকেন, এসএফটি টোকেন, এসএসএনসি টোকেন রয়েছে, আরওএক্স টোকেন রয়েছে, স্টার টোকেন রয়েছে, জিউস টোকেন, এবং এখানে কিন্তু আরো রয়েছে জিডিটি টোকেন। সো এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে
মার্কেটে আনলক হতে যাচ্ছে বিশাল পরিমাণে। তো এখানে স্লিপলেস এআই এর যে এআই টোকেন এটি কিন্তু বাইন্যান্স সব বড় এক্সচেঞ্জ সাইটে রয়েছে। এটি কিন্তু 70.69 মিলিয়ন কিন্তু টোকেন আজকে মার্কেটে আনলক করতে যাচ্ছে এবং বাকি যে কয়েনগুলো রয়েছে সেগুলো কিন্তু বড় কোনো এক্সচেঞ্জ সাইটে নেই। সো আশা করি যে এখানে আপনাদের হোল্ডিং নেই। যদি থাকে এখানে কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন। আমরা কিন্তু অলরেডি এখানে আপনাদের জন্য শেয়ার করে রেখেছি। তো এখন কিন্তু আপনাদেরকে আমরা জানাবো ট্রেন্ডিং পজিশনে রয়েছে কোন কোন কয়েনগুলো, সেই কয়েনগুলো। তো ট্রেন্ডিং পজিশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পজিশনে রয়েছে কিন্তু পার্পেল পেপে, নতুনভাবে কিন্তু আমরা এখানে উঠে আসতে দেখছি। তারপর রয়েছে কিন্তু এখানে জিবলি টোকেন, তারপর রয়েছে কার্ডস টোকেন, বাস টোকেন, ডগ টোকেন, বেগ টোকেন, বিটকয়েন, সিডিএল, আইএন এবং এখানে রয়েছে কিন্তু বস টোকেন, সিপি টোকেন, মিস টোকেন, ট্রাম্প টোকেন, এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু আজকে এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। তো এখানে কিন্তু আমরা নতুন করে পার্পল পেপে অর্থাৎ পার্পকে এবং জিবলি এই দুটো টোকেনকে কিন্তু এখানে উঠে আসতে কিন্তু দেখছি। তো মোস্ট ভিজিটেড কয়েনের কথা যদি আপনাদেরকে জানাই, তো এখানে কিন্তু রয়েছে WLFI টোকেন, রয়েছে ব্লক টোকেন, রয়েছে বেবি শার্ক, রয়েছে বিটকয়েন ডস এবং নট কয়েন এবং রয়েছে ইথেরিয়াম এবং এখানে কিন্তু রয়েছে আরো এডা, সিআরও, পাই, সোলানা এবং সুমি, লিঙ্ক এই বিভিন্ন টোকেনগুলো কিন্তু এখানে রয়েছে। তো সুমি কিন্তু আপনারা জানেন এখানে কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, লেয়ার 1 প্রজেক্ট এবং এটি কিন্তু একটা স্ট্রং প্রজেক্ট এবং এই কয়েনটি কিন্তু আপনি দেখতে পারেন এবং কার্ডেনো এটা কিন্তু রিজার্ভ হিসাবে রাখার কিন্তু প্রস্তাব করা হচ্ছে। সো এটাও কিন্তু মার্কেটের জন্য খুবই একটা পজিটিভ কয়েন এবং সিআরওতে কিন্তু ডাব্লিউএল এফআই অর্থাৎ ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের কিন্তু নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে এবং পাই টোকেন কিন্তু $5 হিট করতে পারে এমন তথ্য দেওয়া হচ্ছে এবং সোলানার কিন্তু ইটিএফ সামনে আসতে যাচ্ছে এবং এক্সআরপি ইটিএফ কিন্তু সামনে আসতে যাচ্ছে। সো ট্রেন্ডিং পজিশনে মোস্ট ভিজিটেড পজিশনে এই কয়েনগুলো কেন রয়েছে তা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো রিসেন্টলি যে কয়েনগুলো অ্যাড হয়েছে সেগুলো হচ্ছে ল্যাবস টোকেন, রয়েছে জি সোল টোকেন, রয়েছে সিডল টোকেন, এক্সটক্স টোকেন, এআই3 টোকেন এবং বিএনবি টাইগার টোকেন, বেস টোকেন এবং সিআরও টোকেন এবং রয়েছে ইউটিটি টোকেন, বোরটেক্স এবং এমসিজিএ টোকেন, কেক টোকেনের বিভিন্ন টোকেনগুলো কিন্তু আপনাদের এখানে রয়েছে। তো আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছি যদি বাইন্যান্স স্মার্ট চেনের উপরে থাকে তাহলে সেই টোকেনটিকে কিন্তু আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য, কারণ বাইন্যান্স স্মার্ট চেনে যদি হয় তাহলে অনেক সময় আমরা দেখি যে সেই টোকেনটা কিন্তু বাইন্যান্স আলফাতে লিস্ট হয়, তখন কিন্তু আপনি এখান থেকে কিন্তু বড় ধরনের প্রফিট কিন্তু করতে পারেন। আবার তারপর আপনি দ্বিতীয় পজিশনে রাখতে পারেন সোলানা চেনকে, বেস চেনকে এবং সর্বশেষ আপনি কিন্তু পলিগন মেটিক বা ইথেরিয়াম এই সকল মানে কয়েনকে দেখতে পারেন এবং নতুন কয়েনগুলো আপনাকে কিন্তু বড় ধরনের প্রফিট যেমন দিতে পারে এবং আপনার ক্যাপিটাল কিন্তু জিরো করে দিতে পারে। এই জন্য অবশ্যই ইনভেস্ট করার পূর্বে কিন্তু ব্যক্তিগতভাবে অ্যানালাইসিস করে নেবেন। তো কয়েন মার্কেট ক্যাপ 100 ইন্ডেক্সের খবর জানাবো। এখানে জানেন যে বিটকয়েনের ডমিনেন্স থাকে। আজকে বিটকয়েনের ডমিনেন্স 63.03%, ইথেরিয়াম 14.98%, এক্সআরপি 4.83 এবং বাকি অংশ কিন্তু রয়েছে অলস কয়েন। ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের খবর জানাবো। যদিও পূর্বে আমরা বলেছি 42 নিউট্রাল পজিশনে মার্কেট রয়েছে। এর অন্যতম কারণ হচ্ছে সিপিআই পিপিআই যে ডেটা ছিল তা কিন্তু নেগেটিভ ছিল এবং যদিও 25 বেসিস পয়েন্টে রেট কাট হবে এই ধরনের নিউজ কিন্তু মার্কেটে রয়েছে, তাও আমরা ডাম্প পজিশন দেখছি কারণ 25 বেসিস পয়েন্ট একটি ছোট রেট কাট এবং তা দিয়ে কিন্তু বিভিন্ন ইনস্টিটিউশনকে কিন্তু এখানে আকৃষ্ট করা সম্ভব হচ্ছে না। এবং অল্টকয়েন সিজন ইন্ডেক্সের কথা জানাবো। বর্তমানে কিন্তু আমরা এখানে রয়েছি 49 পজিশন। এখানে যদি 50 বা তার বেশি থাকে তাহলে কিন্তু আমরা বলি যে অল্ট কয়েন সিজনে পা রেখেছে এবং 75 থাকলে কিন্তু আমরা ফুললি অল্ট কয়েন সিজনে রয়েছি এবং এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল 1.2 ট্রিলিয়ন সেটি কিন্তু শক্তভাবে ক্রস এখানে ব্রেকআউট করেছে এবং সেটি কিন্তু রিটেস্টও নিয়েছে। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের কাছে রয়েছে এবং আপনারা জানেন যে অনেক এক্সপার্ট কিন্তু প্রেডিক্ট করছেন যে Q4 কিন্তু অল্ট কয়েন সিজন কিন্তু স্টার্ট হতে যাচ্ছে এবং বিটকয়েন ডমিনেন্সের খবর জানাবো। বিটকয়েন ডমিনেন্স 57.8%, ইথেরিয়াম 13.7%, অল্টকয়েন 28.5%, এখানে অল্টকয়েন 1.22% কিন্তু পাম্প করেছে এবং ইথেরিয়াম কিন্তু 2.21% কিন্তু পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু 3.43% কিন্তু ডাম্প করেছে এবং আমরা দেখছি যে বিটকয়েনের যে মানি তা কিন্তু আস্তে আস্তে ইথেরিয়ামের দিকে কিন্তু ইনফ্লো হচ্ছে এবং ইথেরিয়াম যেহেতু 12টা পজিশনে রয়েছে এই জন্য কিন্তু আমরা দেখছি যে অল্ট কয়েন সেরকম কিন্তু ডাম্প করছে না এবং এটি কিন্তু একটা অল্ট কয়েন সিজন আসার কিন্তু পূর্ব শর্ত, যা আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ তথ্য। তো বর্তমানে যদি টুইটারের কথা জানি, টুইটারে কিন্তু আর্কটিক পাবলো কয়েন অর্থাৎ এপিসি কয়েন, এই কয়েনটি কিন্তু এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে এবং এখানে বর্তমানে বাইন্যান্সের কথা যদি বলি তাহলে বাইন্যান্সে কিন্তু এখানে রাইস এআই এই টোকেনটি কিন্তু এখানে ট্রেন্ডিং পজিশনে রয়েছে। এটি কিন্তু অবশ্যই আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন। তো এই ছিল কিন্তু ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।